যে চিরুনি অভিযান পরিচালনা হচ্ছে তার ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরের কাশিমপুরেও কিন্তু চিরুনি অভিযান পরিচালনা হচ্ছে। সেই চিরুনি অভিযানে যে ৪ জনকে আজকে আটক করেছে আমি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু তাদের বিজ্ঞ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। যে ৪ জনকে এই চিরুনি অভিযানে যে আটক করেছে তাদের বিষয়ে যদি এদেরকে একটু তথ্য দিয়ে রাখি যে মুস্তফা নাম, তিনি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সফল আহমেদ শেখ রাসেল পরিষদের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। শামীম হোসেন, তিনি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। আমাদের কাছে এই তথ্যটুকুন দিয়েছিল কাশিমপুর থানা পুলিশ। আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু তাদের পুলিশ পিকআপে উঠানো হয়েছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তাদেরকে বিজ্ঞ আদালতে নেওয়া হবে। আরেকটা তথ্য দিয়ে রাখি তাহলে একজন ডাকাতের যে ডাকাতের প্রস্তুতি বা ডাকাত তাদেরকে একজনকে গ্রেপ্তার করছে, অর্থাৎ মোট ৪ জন আসামিকে এই চিরুনি অভিযানে কাশিমপুর থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন, আমরা এতটুকু জেনেছি। আমরা একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু যে ৪ জন আসামি বা চিরুনি অভিযানে যে আসামিগুলোকে আটক করেছে তাদেরকে কিন্তু কাশিমপুর থানা পুলিশের যে পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যানে কিন্তু উঠিয়েছে বিজ্ঞ আদালতে প্রেরণ করার জন্য। দর্শক এই মুহূর্তে একটু দেখাতে চাই যে তারা এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বিজ্ঞ আদালতে। দর্শক তাদের যে চিরুনি অভিযান, সেই চিরুনি অভিযানে কিন্তু মূলত ৪ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। দর্শক এখনই নিয়ে যাওয়া হলো কাশিমপুর থানার যে সামনে থেকে পুলিশ পিকআপে বিজ্ঞ আদালতে। তবে দর্শক আমরা কথা বলেছিলাম যে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলেছিলেন যে বাংলাদেশে নাই যে চিরুনি অভিযান, সেই চিরুনি অভিযানে মাদক, চাঁদাবাজি এবং ছিনতাইকারী অর্থাৎ যারা অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় আনার যে অভিযান পরিচালিত হয়, সেই অভিযান কিন্তু নিয়মিতই থাকবে এমনটি কিন্তু বলেছিলেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাশিমপুর থেকে চিরুনি অভিযানের যে ৪ জন আসামির সর্বশেষ তথ্য।